হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো লাউ পাতার ভর্তা। তার জন্য প্রথমে আমার লাগবে ফ্রেশ কচি কচি লাউ পাতা। এক ঝুড়ি ভর্তি লাউ পাতা নিয়েছি আমি। যাই হোক, এই যে এভাবে মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে নিলেই হবে। তারপর লাগবে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আর এখানে আমি কয়েকটা শুকনা মরিচও দিব, কারণ ভর্তা একটু ঝালঝাল না হলে ভালো লাগে না, আর শুকনা মরিচের ফ্লেভারটাও ভালো লাগবে। তারপর এখানে আমি আগে রসুনের কোয়াগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দিব নামানোর আগে, আর সামান্য একটু লবণ দিয়েছি। এখন ভাজা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তুলে নিয়ে আমি লাউ পাতা দিয়ে দিব কড়াইয়ে, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আবারও। লাউ পাতা থেকে পানি বের হয়েছে, এই পানি দিয়ে পাতা সেদ্ধ হয়ে যাবে, আর কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এগুলোকে এখন আমি একটু হালকা ভাজা ভাজা করে নিব। এবার জাস্ট ভাজা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, লাউ পাতা সবকিছু বাটনিতে বেটে নিলেই আমার ভর্তা রেডি হয়ে যাবে। কত ইজিলি আমি এই ভর্তাটা বানিয়ে ফেললাম, দেখতেই তো পাচ্ছেন। অ্যান্ড আপনারা সবাই অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এই ভর্তাটা অনেক বেশি মজা, গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে এই ভর্তাটা। সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি আমি। এক প্লেট ভাত অনায়াসে এই ভর্তা দিয়ে খেয়ে ওঠা সম্ভব, আর কোনো তরকারির প্রয়োজনই নেই। এত বেশি মজা এই ভর্তাটা। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই কিন্তু অবশ্যই ট্রাই করবেন এটা।